ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির একটা ছেলে একটা চিঠি লিখেছে। চিঠিটা খুবই মানে চিঠিটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। চিঠিটা দেখলেই বোঝা যাচ্ছে যে কি অবস্থার মধ্যে আসলে সে চিঠিটা লিখছে। তো সে যেটা লিখছে আমি তার নাম উল্লেখ না করে, কারণ আমি চাই না যে তার উপর আরো নির্যাতন নেমে আসুক, আমি একটু চিঠিটা পড়ে শোনাই। সে যেটা বলছে যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে আমি অমুক 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 বলছি, কারা কর্তৃপক্ষ সম্পূর্ণ কারা আইন অমান্য করে গত ৩ জানুয়ারি ২০২৬ থেকে অনির্দিষ্টকালের জন্য শাপলা বনফুল সূর্যমুখী ভবনের প্রায় ১৮০০ থেকে ২০০০ জন হাজতীদের ২৪ ঘন্টা লকআপে রেখে বিভিন্নভাবে মানবতা বিরোধী অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে, যেটা সম্পূর্ণ কারা আইন বহির্ভূত অমানবিক কাজ। ১৮০০ থেকে ২০০০ হাজতি এবং নিয়মিত খাবার পানি ও অন্যান্য খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত করে অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। আপনাদের সকলের প্রতি আকুল আবেদন, আমার এই বার্তাটি বাংলাদেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে অবগত করে আমার মতো ২০০০ থেকে এই হাজতীদের এই নির্মম অত্যাচার থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তো আমি সবার প্রতি অনুরোধ করবো বিষয়টাতে একটু নজর দিন। এই ছেলেটার উপরও হয়তো জুলুম আরো নেমে আসবে। আমার মনে হচ্ছে যে এই সুযোগে ইউনূস আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদের প্রতি যেই চরম যেই ঘৃণা, সেই ঘৃণা হিসাবে একটা জেল হত্যার মতো ঘটনা ঘটাবে, অমানবিক নির্যাতন করে যাচ্ছে। আসুন